হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বন্ধুরা, আজকে অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে আইছি। হঠাৎ করে আমরা বাড়ির যাইতে লাগে, এর লাগিয়া খুব একটা ইমার্জেন্সি দরকার, একটা কাজ পড়ছে যার কারণে যাইতেই লাগবো। তো তাড়াতাড়ি যাইতাম, এর লাগে ভাবলাম ফ্লাইটে যাইমু গিয়া। আর যেহেতু আমার ফার্স্ট ফ্লাইট জার্নি, তো ভাবলাম একটা ব্লগ বানাই আর আপনারা সাথে শেয়ার করি। তো আমরা আছি তিনজন, আমি, আমার হাজব্যান্ডের বন্ধু একজন, আমরা তিনজন। হেও থাকে কেরালা থেকে আইছে। সো ভাবলাম একলগে সবাই যাই মুখে এনজয় করিয়া। আমরা যেখানে থাকি, আমরা রুম থেকে এয়ারপোর্ট আইতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা। যদি ট্রাফিক বেশি থাকে তাহলে 2 ঘন্টার কাছাকাছি। তারপরে আবার যাই আর চেকিং করতে লাগবো, বোর্ডিং পাস নেওয়া লাগবো। তার লেগে আমরা বিকাল 5টার সময় বাইরে গেছি। রাত্রি 9টার সময় আমরা ফ্লাইট বেঙ্গালুরু টু ভুবনেশ্বর, তারপর এখানে স্টপেজ আছে। তারপর আমরা এখান থেকে পরের দিন সকালে গুয়াহাটি রওনা দিব। अपने बड़े बैग्स को ऊपर वाले ओवरहेड में और छोटे बैग्स को सामने वाली सीट के नीचे रखना है। Help us get comfortable. Please keep your large bags in the overhead bin. সরি গাইস, বোর্ডিং পাস নেওয়া টাওয়া এসব আর কিছু দেখাইতে পারলাম না। ডাইরেক্টলি আই পড়লাম আমরা ফ্লাইটের ভিতরে। এখন আমরা জার্জিরি সিটে বই যাই। অবশ্য একটা উইন্ডো সিট ফাইলিছি, মানে কার্তিকের উইন্ডো সিটটা আমি ফাইলিছি। হেয়ার সিটের মধ্যে আমি বইমু ভিডিও বানানোর লেগিয়া। তো এর লেগে খুব এক্সাইটেড আর কি। এখানেও আমি শিখাইছি তাহলে কীরকম ভিডিও বানাইতে লাগে, কিন্তু এখানে উল্টে আমারে শিখানি ওর যে আমি কীরকম ভিডিও বানাইতাম। তারপরে আমরা রাত্রে যাইয়া আজকে ভুবনেশ্বরে থাকতে লাগবো। সকালে আবার ভোরে 6টার সময় আছে এখান থেকে ভুবনেশ্বর থেকে গুয়াহাটি। তারপরে গুয়াহাটির থেকে আমরা যাইমু গিয়া ডাইরেক্ট বাড়িতে। তো এখানে এয়ার হোস্টেসে দেখাইয়া দের সবের সিট বেল্টে লাগানি লেগিয়া। আর বাইরে খুব সুন্দর দেখা যেতে আসলো, এর লেগে বানাই লিছি এখানে একটু ভিডিও। আর এত কাছ থেকে দেখছি, মানে এত ভালো লাগছে, ভিডিও না বানাইয়া থাকতে পারছি না। তো চলো দেখা হইব গুয়াহাটি এয়ারপোর্টে গিয়া। আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ যেহেতু আজকে আমার ফার্স্ট ফ্লাইট জার্নি, ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো কীরকম লাগে ফ্লাইটে বইয়া, আসলে সত্যি খুব ভালো লাগে, খুব খুব খুব। আর এমন কিছু না, আমি মনে করি ট্রেন থেকে ফ্লাইট জার্নিটাই ভালো। কিন্তু ভাবছিলাম যেহেতু উইন্ডো সিটও ফাইলেছি, তো আমার প্ল্যান আছিল যে বাইরের কিছু দৃশ্য ভিডিও বানাইয়া রাখবো, ব্লগ শেয়ার করবো। কিন্তু এখন আর হইতো না, কারণ যেহেতু রাত্র প্লাস কিছু দেখা যাইতো না। তারপরেও কিছুটা আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার। আর কালকে সকালে যখন আমরা ভুবনেশ্বর যাইমু গিয়া, ভুবনেশ্বর থেকে যখন আবার গুয়াহাটি রওনা দিমু, তখন তো দিনের বেলা, সকালবেলা। তো তখন আমি ভিডিও বানাইয়া দিমু। তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন। তো অনেক অনেক খুশি হইমু। আর চলো বন্ধুরা, দেখাই এখন বেঙ্গালুরের নাইট ভিউ। সো গাইস, ফাইনালি গুড মর্নিং। আর এখন আমরা ভুবনেশ্বর টু গুয়াহাটির ফ্লাইটে উঠে গেছি। এখন আমরা যাইরাম গিয়া। আর রাত্রেবেলার যে আইয়া থাকা, এয়ারপোর্টে কীরকম থাকছি এইসব ভিডিও আর বানাইছি না, কারণ অনেকটাই লম্বা হয়ে গেল না ভিডিও। প্লাস আর শরীরে মানছে না, অনেক টায়ার্ড আসলাম। কোনো রকম রাতটা কাটাইছি। অবশ্য বেশি কষ্ট হয়েছে না, যদিও এখানেও সব কিছু সুবিধা আছিল। তো এখানেই আমরা থাকছি এয়ারপোর্টের মধ্যে। আর এখন আমরা রওনা দিলাইছি। আর দেখো কি সুন্দর সূর্য উদয় হইতেছে, এত বাম্পার লাগছে আর কি, দেখে এত ভালো লাগছে দেখিয়া। খুব সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগে। তো তোমরা দেখো, এনজয় করো। আর দেখা হইব গিয়া আবার গুয়াহাটি এয়ারপোর্টে। ততক্ষণ আমার ভিডিওটা দেখিও বন্ধুরা। ফাইনালি আমরা আই পড়লাম গুয়াহাটি এয়ারপোর্ট। আওয়ার পরে এখানে ট্রলির লিগে ওয়েট করতে আসলো সবে। তো আমার হাজব্যান্ড গেছে ট্রলি আনতে করিয়া। এই ফাঁকে আমি এখানে কিছু ব্লগ বানাই নিলাম।
আর কয়েকটা ফটো উঠলাম আমরা সবাই মিলিয়া। তো এয়ারপোর্টটা দেখতে খুবই সুন্দর আর অনেক মানুষই এখানে ভিডিও বানাইতেছে আর প্রায় মানুষই ট্রলির লেগিয়া ওয়েট করেন। তো আমরা এখন ট্রলি নিয়া তারপরে ফটো ছোটো উঠিয়া এখন আমরা সোজা রওনা দিমু স্টেশনের দিকে। স্টেশন যাইতে গেলে এখন আমরা একটা গাড়ি বুক করতে লাগবো, যেহেতু আমরা 3 জন প্লাস সাথে আমরা অনেকটা লাগেজও আছে। তো এর লাগে এখন একটা গাড়ি ছাড়া তো আর কোনো উপায় নেই। তো এখানে অনেক সুন্দর সিনারি, এত সুন্দর সুন্দর সিনারি। ভাবছিলাম আরও ভিডিও বানাইমো কিন্তু সময়ও কম আসলো আর লগে অনেক জিনিস আর সবই টায়ার্ড, তিনজনই টায়ার্ড। তো ভাবলাম আর সময় নষ্ট না করিয়া বাইরেই যাই এখান থেকে। তো আমরা একটা গাড়ি বুক করিয়া রওনা দিলাম স্টেশনের দিকে। স্টেশন যাইতে সময় দেখলাম এখানে কিছু সুন্দর জায়গা, খুব সুন্দর লাগে দেখতে। তো ভাবলাম একটু ব্লগ বানাইলেই। তো দেখো বন্ধুরা, আমরা এখন রওনা দিই স্টেশন। আর স্টেশন থেকে আমরা সোজা যাইমু গিয়া বাড়ির ট্রেনে। তো ট্রেনের লেগে আবার ওয়েট করতে লাগবো স্টেশন গিয়া। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হইব পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। আর খুবই টায়ার্ড লাগে আর একদম ভাল লাগে না, আমার জ্বরও আই পড়ছে, শরীরটাও খুব খারাপ লাগে, সর্দি মাথা ব্যথা। তো ততক্ষণ আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন।